এ কন্ট্রোল এ কাজে কেমন কন্ট্রোল এ দিব ভাই কন্ট্রোল কে কে এ আচ্ছা গোলাম মোস্তফা ভাই আসছেন? হ্যাঁ চলে আসছি। কন্ট্রোল কে দিয়েছি ভাই হ্যাঁ চলে আসছি ভাই। কন্ট্রোল কে পরে কি করব ভাই পারফরম্যান্সে যাও, পারফরম্যান্স পারফরম্যান্স ব্যবসা শিখে এই জন্য দেখতে পাচ্ছি না ভালো মতো। আর পারফরমেন্সে যান, ইন্টারফেসে যান, ইন্টারফেস যে কোনো একটা তো আগে যান না, ইন্টারফেসে যান। ওই যে পরেরটাতে যান, পরেরটাতে স্পেস তারপরটা টুলসে যান, পরেরটাতে যান, টুলসে যান, ফাইল হ্যান্ডলিং এ আছে, ফাইল হ্যান্ডলিং, স্টোরি লিঙ্ক ফাইল হ্যাঁ ফাইল হ্যান্ডলিং ওখানে যান, ওখানে নাই ওইখানে, হ্যাঁ এই যে ওইটা, ওইটা আপনার ওই সিলেক্ট করে দেন, কি পরেরটা করে দেন, কি পরে দুইটা প্রথমটা সিলেক্ট করতে পরে দুইটা সিলেক্ট, হ্যাঁ দুইটা সিলেক্ট করে দেন, পরেরটাও দেন, আর তারপরে ইয়েতে যান, আপনার পারফরমেন্সে যান, পারফরম্যান্স আপনার র্যাম কত? জি র্যাম কত? র্যাম 8 জিবি আচ্ছা, ইয়েতে যান, এই যে পারফরম্যান্সে আছে ভাই ওটা তো ওইটা আছে, পারফরম্যান্স পারফরম্যান্স ইন্টারফেস এই পারফরম্যান্স আহ 50% করা আছে, হ্যাঁ 50% করা আছে, 60 করে দেন। এই ফটোশপ এখান থেকে বের হয়ে সিডিএম এর মধ্যে 14 মেগাবাইট জায়গা আছে, জিবি জায়গা আছে। সিডিএম এ কি এত ইনস্টল করে রাখছেন সফটওয়্যার? স্যার আমি ওই যে নিজেরা ট্রাই করতে তো গ্রুপ, আমরা তো গ্রুপ ভিত্তিক করব, ক্লাস ভিত্তিক করব যখন যাব, বাট ফাইনালি যখন যাব ফটোশপের জায়গাটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, ফটোশপের জায়গাটা এখানে মোটামুটি কতদিন আমরা বলছিলাম এই জায়গাতে আমরা বিডের কাজটা আপাতত করব না, ঠিক না? মনে আছে আপনাদের? জি স্যার। ফ্রিল্যান্সে অ্যাকাউন্ট করলেন, করার পরে হচ্ছে এরকম আপনার কিছুই নাই এরকম একটা প্রোফাইল থাকবেন। তো সেখানে কি কি দিবেন, কি করবেন সবগুলো বলা হয়েছে। ইতিমধ্যে আপনারা অনেকটা কমপ্লিট করে ফেলছেন, বাকি ছিল এই জায়গাটা, কিন্তু তারপরেও আমি এটা কিন্তু দেখিয়েছিলাম, কিন্তু ফুলটা দেখাইনি, দেখিয়েছিলাম।
একটু দেখিয়েছিলাম শর্টে একদম ইনিশিয়াল আমাদেরকে প্রথমে খুবই মুড নেওয়া লাগবে না বা আমরা মানে এক্সপেরিয়েন্স ডিজাইনের মতো আচরণ না করে যতটুকু জানি নলেজ যদি যতটুকু পারফেক্টলি কাজে লাগাতে চাই তাহলে আমরা কিভাবে আমি ব্রাউজারে গেলাম ওকে ব্রাউজার পরে আমার এখানে কন্টেস্ট আসবে এটাই ছিল এখানে আমার ক্লিক করা আছে গ্যারান্টিড তার মানে শুধুমাত্র যে পেমেন্ট গুলো আপনি পাবেনই এরকম গুলো আছে যদি এখানে আপনি আর্জেন্ট যে কাজগুলো একটু আর্জেন্ট নতুন অবস্থায় এই গ্যারান্টিড আর্জেন্টটা দরকার কি জন্য যেহেতু যাদের তাড়াহুড়া এটা মোটামুটি একটু ভালো ডিজাইন পাইলে গ্যারান্টিড মানে কি আপনি নতুন কাজ করছেন কাজ জমা দিলে কম্পিটিশনকে উইন হলে তো আপনার ভালো লাগবে এখানে কাউকে উইন করে সে পে করবে না কোন ঝামেলা হবে এরকম কম থাকে তারপর আছে ফ্রিল্যান্সারে এখানে আমরা যে কাজগুলো পারি সেগুলো এবং এটাই আপনাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে যেতে আমি এখন এই জন্য আর্জেন্টটা তুলে দিচ্ছি সেটা আমি সময় নিয়ে করতে পারবো তাহলে আমি যে ধরনের কাজ পাই সে ধরনের কাজ অ্যানিমেটেড ডিজাইন দরকার নেই এই কাজগুলো কিন্তু কন্টিনিউয়াস এটা কি কন্টিনিউয়াসলি আসছে ঠিক না তো তার মানে আপনার হতাশ হওয়ার কারণে এখন না পেলেও আপনি এটা পরে পাবেন তো এখানে দেখেন নো জবস কমপ্লিটেড এই ক্লায়েন্টটা নতুন একটা কাজ দিয়েছে পেমেন্ট মেথড ভেরিফাই তার মানে এই জায়গাগুলোতে নক করলে কাজ করলে আপাতত একটা কন্ডিশন থেকে যায় যে আসলে এই জায়গাটা দেখেন ক্লায়েন্ট নতুন পেমেন্ট গ্যারান্টি থাকলে আপনি করতে পারেন তারপর আমরা দুইয়ে যাই এগুলো হচ্ছে আপনি দেখেন পেমেন্ট আছে বিভিন্ন ধরনের আপনার প্রোফাইলটা যেরকম ভাবে তৈরি করবেন সেই অনুযায়ী আপনার কাছে কন্টেস্ট আসবে এবং নিচে কিন্তু সফটওয়্যারের নাম তারা এই নামগুলো বেশিরভাগ ক্ষেত্রে জানা আছে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় বায়ারে যদি কম জানাশোনা হয় এগুলো দিতে অনেক সময় আপনি করবেন শুধু ইলাস্ট্রেটর আপনি ফটোশপের নামটা দিয়ে দেন এগুলো হয় এগুলোতে করবেন কারণ এটা ক্লোজড হয়ে গেছে এখানে আর এন্ট্রি দেওয়া যাবে না উনি অলরেডি উইনার ভোট ঠিক আছে এগুলোকে দেখছেন আপনারা জি স্যার যেমন এটা পেমেন্ট বাকি আছে কতগুলো মানুষ এখন কাজ জমা দিয়েছে ক্লায়েন্ট কতগুলো কাজ এখানে করিয়েছে আর্জেন্ট কিনা এবং কাজ করতে হবে কোন সফটওয়্যার ব্যবহার করবেন সেটা এখানে দেওয়া আছে ট্যাগলাইনে আপনি একটা কাজ করে আমাদেরকে দেখাবেন না যেভাবে কাজ করা লাগবে সেটা দেখাবো পরে কাজ করে দেখাতে গেলে একটা কাজের পিছনে 3 ঘন্টা 4 ঘন্টা সময় চলে যায় ঠিক আছে স্যার এটা আমরা একটু দেখি কাছাকাছি
হইতে পারে কোয়ালিটি কাস্টম ওয়ালপেপার বেসড অফ another পরেই করো। আপনাদের জন্য প্রথম কথা সবকিছু টাচ করতে যাবেন না, কাজের সময় থাকে, 4 দিন সময় আছে, বাট এটা ভেবেন না সময় সে নিবে, 4 দিন সময় সে নিবে, পছন্দ হয়ে যায় সে আজকে অফ করে কথাগুলো মাথায় রাখতে হবে। বাট সময়টা মোটামুটি করে নেবেন যে আপনি 2 দিনের মধ্যে কাজটা করবেন। কিন্তু বিষয় হচ্ছে টেস্টটা পড়ে যদি বুঝতে পারেন তাহলে কাজটা করবেন, নাহলে দরকার না। আচ্ছা, এখানে তার গেজেট ফাইল লাগবে, শেষে ফাইল দিয়ে দিয়েছে। কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। পেজগুলো দিয়ে দেওয়া আমরা পড়ে বুঝবো অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে, এই ধরনের কাজ আপনাদেরকে নিয়ে এগোনো যাবে কিনা, না হলে আমরা অন্য একটা দেখবো। কিন্তু মোটামুটি প্রসিডিউর গুলো একটা। এবারে এন্ট্রিটা দেখবেন। আমি কথাটা কিন্তু রিপিটেশন করছি, কতদিন বলছিলাম, কতগুলো পরে বলবো না, কারণ এরপরে শুধু কাজ করা হবে। বেসিক জিনিসগুলো যেন আগে শেষ করে দিই। তাহলে সে যে ধরনের ইমেজ দিয়েছে, কাজ চাচ্ছে, তার মধ্যে এগুলো ইনক্লুডেড। সে সিল করে দিয়েছে, সিল বিষয়টা কি আমরা বলছিলাম, এবং হয়তো যতগুলো ইমেজ দিয়েছে তার মধ্যে আমরা এটা যদি বামে ক্লিক করি, ওকে, বাই দ্য ওয়ে এখানে এই জিনিসটা দেখি, কোথাকার এখানে ছোট করে ক্লিক করলে ইউনাইটেড আরব আমিরাত মধ্যপ্রাচ্য, তার এন্ট্রি নাম্বার এত, মানে এত নাম্বার কন্টেস্ট, এটা তার নাম মাসুমা। আচ্ছা, এখানে সে যখন সাবমিট করেছে, আমরা যতদিন দেখিয়েছিলাম, এটা সে লেখাটা দিয়েছে, হাই, দিস ইজ মাই ইলাস্ট্রেশন ফর ইয়োর কন্টেস্ট, fully drawn by hand. I hope you like it. Please let me know if you would like to see my modification rigors. Okay. কতজন আছে, যেমন এই যে আই এম এখনো কাজ করছে বাংলাদেশে, সে বাংলাদেশে ফ্রিল্যান্সারে আপনি 90% বাংলাদেশি, এবং বেশিরভাগই হচ্ছে আপনার বিশেষ করে কন্টেস্টে। প্রোফাইল ভারী না হলে তো বিট করতে পারেন, সেক্ষেত্রে কন্টেস্টই ভরসা। কন্টেস্ট যদি উইন হয়ে যায় বা একটু রেটিং থাকে, তখন আপনার প্রোফাইলটা ভারী হয়ে গেলে আপনি ইয়ে করতে পারবেন। তো মার্কেট প্লেসের এই জায়গাগুলো হচ্ছে অনেকটা আপনার নতুন বিল্ডিং যখন তৈরি করা শুরু করে তখন কি বসবাস করা যায়, ইট যখন নামাই, যখন গর্ত খুঁড়ে, হ্যাঁ, কি শুনছে না কেউ? হ্যাঁ শুনছি স্যার। হ্যাঁ স্যার শুনছি, কথা বলছিলাম, আমি তো দেখাচ্ছি। বিল্ডিংটা যখন আমরা ভিত্তি করি, ফেলি বা গর্ত করি, তখন বিল্ডিং এ বসবাস করা যায়। এরপরে যখন কমপ্লিটলি জিনিসটাকে আপনি তৈরি করে ফেলেছেন লং টার্ম করে একদম, তখন কিন্তু আপনি না, আপনার নাতি বা তারা বসবাস করতে পারে আজীবনের জন্য একটা প্ল্যাটফর্ম। মার্কেট প্লেস গুলো এরকম, প্রথমে অবস্থা আপনার কিন্তু তৈরি করতে অনেক সময় লাগবে, অনেক পরিশ্রম করতে হবে। এরপরে যখন এটা দাঁড়িয়ে যাবে, আপনি ইচ্ছা মতো মার্কেট প্লেসে কমিউনিকেশন করতে পারবেন, কাজ অন্যকে দিতেও পারবেন। এখানে ডিটেইলস গুলো এভাবে লিখতে হবে, কাছাকাছি সবারই। হ্যালো স্যার, here is my new design. I hope you like this design. If you like this design or need any kind of help, then please leave me valuable comment and feedback. I'm waiting for your feedback. Thank you. লেখাটা মোটামুটি একটু ভালো লেখা। লেখাগুলা এরকম লেখাই দিয়ে নি, সরাসরি ডিজাইন দিয়ে দিয়েছি। এগুলো করবেন না, বিকজ লেখা না দিলে আপনি তার সাথে কমিউনিকেশন করবেন কি করে? যদি বুঝে যে আপনি কমিউনিকেশন করতে পারবেন না, তাহলে আপনার ডিজাইন পছন্দ হলে আপনি ডিজাইন পছন্দ করার পরে তার সাথে কথাবার্তায় প্রবলেম হতে পারে। এই রিস্কটা অনেকে নিতে চায়, অনেকে নিতে চায়। এটা মিশর থেকে, মিশরীয়রা তো মিশরীয় ভাষায় বাইরে ইয়ে জানে না,
জানে না, না একসাথে সে দুইটা দিয়েছে, আরেকটা ডিটেইলস দিয়েছে, এটাতে দেওয়া আছে, আচ্ছা এটা এখানে একটা ভালো জিনিস, কন্টেস্ট হোল্ডার যে ক্রেতারে লেখাটা দেখেন একটা ফিডব্যাক দিয়েছে, এটা কিন্তু খুব ভালো, ভালো, এবং সে এখানে জিজ্ঞেস করে নিচ্ছে যে কিছু জিনিস চেঞ্জ করার পর এটা গিয়ে কোথা থেকে কপি করেছেন কিনা। তো এটা আপনাকে কমেন্টস করা মানে তার আগ্রহ আছে, তখনই বলবেন। আর যদি উইনার হয়ে যায়, উইনার মানে ফার্স্ট হওয়ার মতো অনেকগুলো ডিজাইন থেকে লেখা থেকে একজনকে যেমন ফার্স্ট হয় তেমন একজনকে উইনার করে দিলে আপনি দেখতে পাবেন। তো আমরা এটা দেখব। তো এখানে সে বলে দিয়েছে তার কপি করেছে কিনা, সে বলে nothing is copied, this is all my Photoshop design, maybe the soldier is taken from another photo, but of course I am doing some edition and looks good, nothing is copied, don't make me laugh, নিচে সে মনে করে যে না এটা আসলে আমরা তাদের ভিতরকে না যাই, আমরা তাদের ভিতরকে জিনিসগুলো ক্লিয়ারলি দেখার দরকার দেখি। এটা আমরা একটা দেখলাম। তাহলে এটা আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা দেখেন। আপনি যদি কম মনে করেন এখানে $10 আছে, 100 কানাডিয়ান ডলার, কম টাকা যে কাজগুলো পারেন সেগুলো করতে পারেন, নিজের লোভ লালসা খুব না বাড়িয়ে, তাহলে একদিন না একদিন কারণ আপনি আপনাকে জানেন, মানে যে কাজ আপনি কেপেবল না, বেশি ডলার দেখে সেখানে আপনি তাহলে যে জিনিস পারেন না সেই জিনিস করার মানে হয় না, তার মানে আপনি 6 মাস 1 বছর পড়ে থাকলে উইনার সম্ভাবনা যা পারেন তাই নিয়ে লেগে থাকা, কনস্ট্যান্টলি ওইটাই ঠিক আছে। ওকে, তো এখানে তার ডিটেইলসে সে কি বলে আমি একটু দেখি, I need a high quality 1920 রেজোলিউশন লাগবে, ওয়ালপেপার ডিজাইন বেসড অফ another wallpaper, আরেকটা ওয়ালপেপার সে দিবে এটার উপর ভিত্তি করে। আর লাইক দ্য ওয়ালপেপার সিমিলার ইমেজের মতো করতে হবে তারটা প্রথমটা JPG হবে, a long warrior different from an army coming একজন একাকী একজন যোদ্ধা অপেক্ষা করছে, আরেকজন আর্মি আসবে, সে ডিফেন্ড করবে, যুদ্ধ করবে, but it cannot be copied, it has to be done new, কপি করা যাবে না বা হাতে স্কেচ করা যাবে, it has to be done new, নতুন ভাবে করতে হবে। আর like the warrior to look like তার মতো হইতে হবে, armor on থাকতে হবে, তার মানে যে কি বলে এগুলো বল, sword in right hand, ডানাতে অস্ত্র থাকতে হবে, helmet on, but helmet থাকছে না সে, but the body to look like 7, বডিটা হবে ইমেজের মতো, tall but skinny, very little muscle, লম্বা হবে but very little muscle, বেশি মাসল পাওয়া যাবে না। এখনকার যোদ্ধা মানে কি, আপনার হচ্ছে আর্নল্ড শোয়ার্জনেগারের মতো বডি দেখায় দেয়, আগেকার যোদ্ধাদের তার বডি ছিল না, বাট যুদ্ধ করতে করতে যতটুকু মাসল হয়, back to their hair to be blondie and একটু ব্লন্ডি মুড হবে। ব্লন্ডি যে জিনিসটা যদি আমরা বলি তাহলে আমরা ফরেনার মেয়েদের চুল এখানে লালচে এক ধরনের কালার থাকে। হ্যালো ওইটা look like the guy's hair in লোকটা তার উল্টা হবে এটার মতো, সেম কালার লেন্থ, একই রকম দৈর্ঘ্যের হতে হবে, একই কালার, যেইগুলো বলে দিবে সেগুলো আপনি বলে দিবে, সেগুলো প্রশ্ন করার ওয়ে নাই, এটা এরকম না হলে এরকম করে দিই, সে যেরকম চান। তো হ্যাভ এ হেডসেট অন লাইক, তার ওই হেডের জায়গাটা হবে লাইক ইমেজের মতো, আমরা দেখব জিনিসগুলো। তাহলে প্রথমটা হচ্ছে ইমেজটাই হবে আমার এরকম,
এই যে এরকম করতে হবে, বাট এখানে চেঞ্জ হবে, ডান হাতে এরকম করতে হবে আলটিমেটলি, তাকে নিজে সম্পূর্ণ হেডসেটটা হবে এরকম, ওকে যোদ্ধা হবে কিন্তু এটা থাকবে মাথায়। আর 7 নাম্বার ইমেজের মতো কি বলছিলাম মনে আছে কারো? ফুল হবে নাকি? এখানে পসিবল, আপনারা ট্রাই করতে পারেন। ওকে এই যে ফুলের কালারটা শুধু এরকম হবে, আর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা বলে দিয়েছে। আচ্ছা ওই চুল আর হেডসেট এরকম হবে, কিন্তু যুদ্ধ বানাইতে হবে এরকম। তো গেল আর কি আছে? সাম আপ না, এখানে ঠিক আছে। টোরিও লেফট হ্যান্ড be a glass being glowing liquid that looks like বাম হাতে আপনি তার কোনো বা এগুলো ধরনের লিকুইড রাখতে পারেন কোনো ধরনের থিংস। Sum up, I would like to be আপনার রেজুলেশন এত হইতে হবে। আর ওরিয়র who has the body build of 7 এর মতো যার বডিটা হবে 7 এর। Taking on an army holding a sword in right, এটা আবার রিপিট করেছে। Overall wallpaper doesn't have to be perfectly detailed, but I want it to look somewhat like the original wallpaper. এরকমই হোক, একেবারে কিছু নিখুঁত চাচ্ছে না, বাট ওয়ানের মতো হইতে হবে। Once you have awarded, I need to receive the PhD এবং তাকে নরমাল ইমেজ দিলে হবে না, PhD ফাইলটা দিয়ে দিতে হবে, so I can edit layers myself if I need later. If you have any question, feel free to এটা আমি কেন বললাম? অন্যগুলোর মধ্যে এত থাকবে, that's why আপনার ইজি হয়ে যাবে একটা মাধ্যমে। মনে করেন আপনার ইমেজ আমরা এই জিনিসটা তৈরি করে ফেলছি, একটা বিষয়। এখন মনে করেন যে আমি এটাকে এন্ট্রি করব, আমার কাজ আমি কমপ্লিট করে ফেলছি, মনে করছি কোন একটা কাজ, তাহলে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করব। এখানে আপনি নাম দিবেন, নামটা কই পাবেন? হাই কোয়ালিটি কাস্টম ওয়ালপেপার, বেস্ট অন ওয়ালপেপার, টাইটেলটা দিবেন, এই জায়গাতে লিখবেন, আপনি কি জমা দিচ্ছেন সেটা লিখবেন। বলতে পারছেন এনি আইডিয়া? ওই যে না উপরের ডেসক্রিপশনটা ডিজাইনে হাই কোয়ালিটি কাস্টম ডেসক্রিপশন কি টাইপের লেখা দিতে পারে, ধারণা বলছি কিন্তু সব তো ইংলিশে বলতে হবে। হ্যাঁ ইংলিশেই বলেন একদম। ইংলিশে তো অধিক দক্ষ না স্যার, যার জন্য বলতে পারছি স্যার, আচ্ছা অল্প স্বল্প একটু দক্ষ হলেও এটা পারা যাবে কি? অল্প স্বল্প যারা দক্ষ তারা বলেন। তাদের উপর ডিপেন্ড করে লিখতে পারেন। আই এম এক্সপার্ট হু আর দিস কাইন্ড আপনি কাজ জমা ওইটা আমরা বলতাম প্রপোজাল, যে আপনি কাজটা নিবেন, আর এখন কাজটা জমা দিন। লিখে লেখার মধ্যে একটু পার্থক্য থাকতে হবে। আচ্ছা যাই হোক, আমি শর্টে আরেকবার বলি, লিখতে পারেন হ্যালো স্যার বা হ্যালো ডিয়ার। আমি ডিয়ার লিখি বিকজ আমেরিকানরা বা লাতিন আমেরিকা অনেকে জিনিসগুলো মানে তেল মালিশ পছন্দ করেন না। আবার অনেকে ওভারঅল একটা মাঝামাঝি থাকে, হ্যালো দেয়ার, here is your design অথবা here is my new design, if you like it, need any change of suggestion, free to text me, please put your valuable feedback। তারপরে নিচে লিখবেন থ্যাঙ্কস এন্ড রিগার্ডস, অথবা শুধু রিগার্ডস, আপনার নামটা দিতে হবে। এখানে ফাঁকা রাখবেন না, দুই লাইন দিবেন, আর বেশি লিখতে গেলে পড়তে চাইবে না। এই জিনিসটা লিখতে পারেন যে এটা যদি কখনো এন্ট্রি না করে পরে বা কিনতে চাই, তাহলে কত ডলারে কিনতে পারবেন। অবশ্যই যে ডলার আছে তার থেকে কম দিবেন, বেশি দিবেন না। কারণ এটা তো আপনি এই ডলার দেখে এখানে কাজের জন্য এসেছেন, ঠিক না? ওইটা করার পরে এই জায়গাটা অবজেক্টিভ হতে হবে। এখন তখনই হবে এখানে আপনি একটা ফাইল জমা দিবেন।
করলে আপনি যে ইমেজটা সেভ করেছেন এটাকে এখানে ইয়ে করতে পারবেন। এটা ওপেন ক্লিক করলে এবং এখানে আসবে এবং আপনি এটাকে সাবমিট করতে পারবেন। সাবমিট করলে কি হবে? এইভাবে আপনার কাজটা এখানে আসবে। এখন হচ্ছে কয়টা সাবমিট করব? একটা আমি করব, কিন্তু আমার মাথায় আইডিয়া এসছে আপনি পাঁচটাই সাবমিট করেন। কথা বেশি হচ্ছে? সমস্যা, বেশি আপলোড দিলে কি সমস্যা হবে? সমস্যা নেই। আর তারপরে যখন আপনার কাজটা যদি তার পছন্দ হয় তাহলে সেখানে রেটিং দিবে। একটু পছন্দ হলে 1 2 3 4, যদি 5 দিয়ে দেয় তাহলে আপনি শিওর থাকেন যে আপনাকে সে নক করবে, বা যতজনকে 5 দিবে ততজনকে সে নক করবে। মেসেজে নক করার পরে বলবে যে আমি এইটুকু চেঞ্জ করতে চাই, করা কি সম্ভব? আপনি কিন্তু সাথে সাথে মেসেজ দিয়ে করে দিতে হবে, কারণ সে এক এক সময় এক একজনের নক করবে। যারটা পছন্দ হবে তাকে সে এই জায়গাতে উইনার ঘোষণা করবে। উইনার ঘোষণাটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। আমাদের কিন্তু এরপরে কোনো না কোনো কন্টেস্ট করতে হবে বা এগোতে হবে। যে কাজটা আমরা পারি শুধু তার উপর ডিপেন্ড করে, তারপর সামনে যত শিখবো তার উপরে ডিপেন্ড করে। তাহলে একটা জিনিস এটা মাথায় রাখেন, সাথে সাথে প্র্যাকটিস হয়ে গেলে সাথে সাথে সেটা কাজ যদি আপনি করতে পারেন, ওটা যত বেশি ফ্রেশ হয়, আপনি কিন্তু পরে করতে চাইলেন পরে করে নিব কখনোই হবে না, এটা মাথায় রাখেন। তো আমরা এখানে আচ্ছা নিচে গেলে দুই একটা কোথাও না কোথাও পাবো। এই কাজগুলো আর্জেন্ট, লেখা আছে তার আর্জেন্ট চালে এই কাজটা আপনার না, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের সাথে HTML PHP এগুলো লাগবে। ওগুলাতে নক করার আসলে ভুলও দরকার নেই। আপনি যে স্কিল, আপনার স্কিলগুলো কিন্তু আপনার বাম দিকে ভাবে থাকে, তার উপরে ডিপেন্ড করে আসবে এগুলো। এখানে এই যে 24 ঘন্টার নিচে নামলে তখন আপনার এরকম ভাবে দেখায়। ক্লোজ টু দেখতে যাচ্ছি যে করব। এটা ক্লোজ আছে, যদি এটা আমাদের সাথে রিলেটেড না, এটা ওয়ার্ডপ্রেস রিলেটেড। প্রথমে যখন ক্লিক করবেন এরকম দেখতে পারেন, এখানে সব দেখতে পারেন, লোগো আছে, PNG আর কি সব করতে হবে সব বলা আছে, কিন্তু আপনি উপরে এরকম একটা লেখা দেখতে পাবেন, দ্য উইনার হ্যাজ বিন কতগুলো ডিজাইনে 28টার মধ্যে থেকে 12 উইথ 28 এন্ট্রিজ ফ্রম 12 ফ্রিল্যান্সার, মানে 12 জন ফ্রিল্যান্সারের জায়গাতে 12 জন মিলে কয়টা দিয়েছে? 28টা দিয়েছে। কেউ 3টা দিয়েছে, কেউ 2টা, কেউ 1টা। The employer had worked done for $50 in one day। একদিনের জন্য ছিল কাজটা $50। আচ্ছা এরকম কিছু চাচ্ছিল, সেটা করে ফেলেছে। আর যে উইনার হয়েছে যখন গ্রাফিক ডিজাইন HTML এগুলো দিয়ে তখন অনেকে হয়তো ভয় পেয়ে হোল কাজটাই কিন্তু গ্রাফিক ডিজাইনারদের। এটা আমি ডিটেইলস পড়ে এখন বুঝলাম যেটা কথা হচ্ছেন। জি স্যার, উইনারের ডিটেইলস এই যে টোটালটাই এটা টোটাল ব্যানারটা উইনারের ব্যানার। আপনার ক্লায়েন্ট হচ্ছে নাইজেরিয়ান থেকে আছে এতে। তো এরকম গুলো দেখাবে, দেখেন। এখন আমরা আপনাদের কাজ করতে গিয়ে যেগুলোতে আপনি ওখানে এন্ট্রি করলেন, সব করলেন, কেটে দিলেন। এটা কোথায় দেখতে পাবেন যে আপনি আসলে কোথায় হচ্ছে কি করেছেন। আচ্ছা
দেখেন আপনি যদি কোথাও আপনার ডিজাইন, ধরেন আমি এই যে ডিজাইন দেখাতে গিয়েছি এটা সাবমিট করিয়েছি, এটা করেছি, এটা কি করেছে সে রিজেক্ট করেছে, সে এই টাইপের চাচ্ছে না। আপনি যতই ভালো ডিজাইন করেন আর এটা একটা দরকার নেই। তারপরে হচ্ছে বা এই টাইপেরও সে চাচ্ছে না, সে যেরকম চাচ্ছে সে আবার কি 5 স্টার দেওয়া দুইটাই। তো দেওয়ার পরে কিন্তু নৌকো করা, বাট ওই সময় একদিন না দুদিন একটু বিদ্যুতের প্রবলেম ছিল, এটার উইনার হওয়া। এরকম ভাবে এই জিনিসগুলো হবে। যেমন এটা দেখেন, আমি যদি এটাতে ক্লিক করি কোথাও, তার মানে এই যে লোগো লেখা বা কয়টা স্টার দিয়েছে? তিনটা। তাহলে এটা কি উইন হওয়ার সম্ভাবনা আছে? আপনি একটা রেটিং পেলেন আপনার প্রোফাইলে, এই রেটিংটা আপনার দাও। উইন হওয়ার সম্ভাবনাটা এই জন্য নেই, কারণ এটা মানে 5 স্টার দেয়নি। কিন্তু এমন যদি হয় উইন হওয়ার সম্ভাবনাটা একেবারে নেই, সেটা না। দেখছেন আপনি একমাত্র 3 স্টার পেয়েছেন, আর কেউ পায়নি, তখন আছে না? জি। তো এইভাবে এই জিনিসগুলো আসলে আপনি যদি করেন বা যেরকম চাচ্ছে হুবহু সেরকম কাছাকাছি করতে পারেন, অবশ্যই বুদ্ধটা আগে ওই যে জিনিসগুলো দেখেন মন খারাপ হয়ে যায়। কিন্তু প্রথম দিকে যারা কাজ করেন একটু রিজেক্ট একদম মানে পুরাই মন খারাপ, পুরো কান্নাকাটি শুরু করে দেয়। স্যার এইটা কোন ধরনের কথা, রিজেক্ট করার কি আছে, থাকতে জায়গা এখনো পর্যন্ত সে সবাইকে সম্ভাবনা আছে না? এখন যদি কাউ হঠাৎ করে একটা ডিজাইন দিয়ে দেয় সেটাকে সে 5 স্টার দিয়ে নিয়ে নিতে পারে। এটাই। এবং আপনার এন্ট্রি নাম্বারটা দেখা হয়নি, দেখলে আমরা একবারই পেয়ে যেতাম। এটা মেবি ক্লায়েন্ট মোটামুটি এটা ভালো, সবাইকে কম বেশি রেটিং দিচ্ছে, কষ্ট করে রেটিং পাওয়ার যোগ্য। কিছু আছে আপনারা এগুলো দিবে না। ঠিক আছে মন খারাপ করার কোনো কারণ নেই। যদি এখানে রিজেক্ট আপনি রিজেক্ট হবেন, শিখবেন। আপনি যত ভালো ডিজাইন দেন, যেমন এটাও যদি আপনি দেখেন, যদি এটা একটু দেখি, এটা মোটামুটি সে যেরকম চেয়েছে তার হয়তো এই ইউলো কালারটা এখানে হয়তো ঘাটতি ছিল, বোঝা যাচ্ছে। বাট সাহস করে করতে হবে, করতে শিখে যাবে। কারণ এখানে ক্লায়েন্টের রেটিং অনেক হাই, 5 স্টার। তার মানে এবং ইউনাইটেড স্টেটের ক্লায়েন্টরা সবসময় অলরেডি নিয়ে ফেলছে, উইনার হ্যাজ বিন চুজেন, এবং উইনার যেটা নিয়েছে আপনি দেখতে পাবেন, তাকে কোনো রেটিং দেয়নি কিন্তু মানে পোস্ট একবারে নিয়ে ফেলছে, পরে রেটিংটা সে দেখতে পাবে, আগে রেট করেনি, একবারে নিয়ে ফেলছে। তো রিজেক্ট করার পর ওইটা আবার শেষের দিকে চলে যায়। যেমন দেখেন এটা 5 স্টার দিয়েছিল সে, দেওয়ার পরে আবার রিজেক্ট করেছে। দেখছেন স্টার নিচে দেওয়া। জি স্যার এটা তার মর্জি, কাউকে ডাকতে পারে, রিজেক্ট করতে পারে। এই জায়গাতে আসলে হাত নেই। এবং আমাদেরটা ওই রিজেক্ট বাট এটা একটা বিষয়। এবং যারটা নিয়েছে সে ডিজাইনটা একেবারেই সিম্পল, একবারে সিম্পল ডিজাইন পছন্দ হয়েছে। বেশিরভাগই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সংজ্ঞা হচ্ছে লেস ইজ মোর। লেগে থাকতে হবে, এখানে 4 স্টার পেয়েছে দেখেন অনেকেই। এদের সম্ভাবনাটা এই জায়গাগুলোতে বেশ ভালো আছে। আপনি ডিজাইন ডিটেইলস বুঝলে জিনিসগুলো পাবেন।
এই ডিজাইনটা ঠিক আছে, বাট এই ডিজাইনটার সমস্যা কি, দেখেন সে ইমেজ যেটা ব্যবহার করেছে আই স্ট্রোক থেকে না, ওয়াটারমার্ক আছে, এটা যে কোনো মুহূর্তে কপিরাইটে পড়ে যাবে। এই ইমেজ যদি ক্লায়েন্ট তার কাছ থেকে নেয় পোস্ট দেওয়া মাত্রই ঝামেলায় পড়বে। কানাডাতে হচ্ছে, এটা কি অস্ট্রেলিয়াতে, এসব দেশগুলোতে কপিরাইট লটা অনেক স্ট্রিক্ট। ডিজাইন দেখানোর জন্য সে ঠিক আছে দিতে পারে, বাট যদি ভাবে যে না $50 পাওয়ার পরে আমি তাকে মেল ফাইল দিব, কিনে দিব, তাহলে সে করতেই পারে। প্রত্যেকেই আমি যখন এটাকে দেখাই বা করি, আমি একমাত্র ইমেজটা নিয়ে নেই, শুধুমাত্র এই কপিরাইট ইস্যুটাতে যাব, কারণ আমি জানি ক্লায়েন্ট বিষয়টাকে এখন চোখে দেখে, আলটিমেটলি প্রবলেমে পড়বে। কথা বলছে কি স্যার? আচ্ছা, তাহলে টোটাল জিনিসটা আমরা কিন্তু বলে ফেললাম কি হবে, কিভাবে কি করবে, কিভাবে দেখা যাবে। এটা ছিল আগের কাজ। দিওয়ালি, হিন্দুদের দিওয়ালি ছিল না গত মাসে, অনেকক্ষণ সময় নিয়ে এত সময় নিয়ে করা থাকে না, দ্যাটস ওয়াই সে এটা নিতে চেয়েছে, আমার রেসপন্স পাইনি। এটা ছিল রিয়েল এস্টেট কোম্পানি। কত সময় লাগছে আপনার এটা করতে? এটা মনে হয় সময় লেগেছিল 3 ঘন্টার মতো। ঠিক আছে, হ্যাঁ, আপনি করছিলেন? আমি করা মানে হচ্ছে ওই তো স্টুডেন্টদের চাকরির করা, এটা তো ডেমো অ্যাকাউন্ট। স্যার এটা কি আপনার রেটিং আসে? হ্যাঁ, দেখেন নাই?